বোঝাই যাবে না যে আদৌ এখানে ফুটপাত বলে কিছু আছে বলে। এখানে আপাতত কিছু একটা অনুষ্ঠান হচ্ছে। দেখুন ফুটপাত দেখুন, আর এগুলো সব পাকাপাকি, মানে ওপরে নীল রঙের। বাজার করাটা খুব সহজ, জাস্ট ফুটপাতের ওপর দিয়ে হাঁটার চেষ্টা করুন, বাজার করা হয়ে যাবে। রাসবিহারী মোড়কে পিছন দিকে রেখে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ধরে এরকম সোজা এগোতে থাকলে, আমি এখন রয়েছি যদিও হাজরা মোড়ে, হাজরা মোড় ক্রস করলাম, তো রাস্তার সাইডগুলো আপনাদের একবার দেখাবো, একটু খেয়াল করবেন। আর একটু যাব আর তারপর আপনাদের যদু বাজার দেখাবো। যদিও বাস কন্ডাক্টররা আর অনেকেই ভালোবেসে যদু বাজারকে যোগু বাজার বলে ডাকে, তবে সেটা বড় কথা না। আমি দেখাবো যে যদু বাজার চত্বরে ফুটপাতের কন্ডিশনটা বর্তমানে কেমন আছে, আর আপনারা বলবেন যে আগে যেরকম দেখেছেন এখনও কি সেই একই রকম দেখছেন নাকি কিছুটা হলেও পাল্টেছে। মোটামুটি যদু বাজার চত্বরে আমি ঢুকে গেছি। এবার ফুটপাতগুলো খেয়াল করুন, এগুলো সবই কিন্তু ফুটপাত। এখানে রীতিমতো মাছ থেকে সবজি পর্যন্ত বিক্রি হচ্ছে। আসলে ফুটপাত দেখাটাই এখন ভাগ্যের ব্যাপার। এটা তো রীতিমতো বাজার, মাছের বাজার, তিরপল টাঙানো আছে। দেখুন বাজার করাটা খুব সহজ, জাস্ট ফুটপাতের ওপর দিয়ে হাঁটার চেষ্টা করুন, বাজার করা হয়ে যাবে। বাজারের জন্য কোনো স্পেসিফিক জায়গার দরকার নেই। এই যে কালো, নীল, হলুদ, সাদা, লাল প্লাস্টিকে মোড়া ফুটপাত। আর এটা হলো নেতাজি ভবন মেট্রো স্টেশনের গেট। সিগন্যালটা গ্রিন আছে, কিন্তু আমি তাড়াহুড়ো করব না, তাহলে আপনাদের ভালো করে দেখাতে পারবো না। ফুটপাতটা কিন্তু যথেষ্টই চওড়া, তবে হাঁটার জন্য কম আর কেনাকাটার জন্য বেশি ব্যবহার হচ্ছে। আশা করি বুঝতেই পারছেন। আমি একটা কাজ করব, সামনে থেকে একবার একটা ইউটার্ন মারব। এই এক সাইডের দিকে যাওয়ার পথে এই যে দেখুন বাঁ দিকটা, এটা তো দেখিয়েই দিলাম, তবে রাস্তার উল্টো দিকটাও আপনাদের আমি দেখাতে চাই। তার জন্য আমাকে একবার ইউটার্ন মারতে হবে। এবার বাঁ দিকটা খেয়াল করতে করতে দেখুন, দেখুন বাঁ দিকটা, বোঝাই যাবে না যে আদৌ এখানে ফুটপাত বলে কিছু আছে বলে। এখানে আপাতত কিছু একটা অনুষ্ঠান হচ্ছে। দেখুন ফুটপাত দেখুন, আর এগুলো সব পাকাপাকি, মানে ওপরে নীল রঙের টিনের শেড দেওয়া আছে। দেখুন ভিতরে দোকান রয়েছে যেগুলো পার্মানেন্ট দোকান, ওই বাসনপত্রের দোকান রয়েছে, আর এই ফুটপাতের ওপর ফলের দোকান, আর প্লাস্টিকে মোড়া, প্লাস্টিকে ঢাকা দেওয়া। আমি এখান থেকে বাঁদিক নেব। এটা হলো যদু বাজারের ভিতর দিকটা, ভিতরের গলি রাস্তা, কিন্তু রাস্তা, তবে রাস্তার খুব কম অংশই ফাঁকা পড়ে আছে। ফলে ফল, কত ফল খাবেন খান। এখানেও কিন্তু ফুটপাত আছে, তবে এখানে ফুটপাতের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। তবে এই
যদুবাজার মার্কেটটার খুব নাম আছে। দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, ছট পুজো সব সময় এই মার্কেটে লোকজন হাজারে হাজারে এই জিনিসপত্র কিনতে আসে। তো আমি সেই জন্য আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলি যে এই রকম মার্কেট বা ফুটপাতের ওপর এরকম দোকান থাকলে সুবিধে তো অনেকটাই পাওয়া যায়, কিন্তু তাই বলে কি রাস্তা বন্ধ হয়ে যাওয়া উচিত? যাই হোক, আমার আজকের ভিডিও, আমার আজকের ব্লগ আমি এখানেই শেষ করব। তার আগে আপনাদের একবার সেই কথাই বলবো যে আমি যেটা দেখাচ্ছি সেটা ভুল কি ঠিক, বা যেটা হচ্ছে, যেটা চলছে, চলে আসছে এখনও পর্যন্ত, সেটা ভুল কি ঠিক আপনারা আপনাদের কমেন্টে বলবেন। আর যদি আমার ভিডিও, আমার চেষ্টা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।